মিনাসান কনিচিওয়া। জাপানি শেখার একেবারে প্রথম ভিডিওতে আমরা জেনেছিলাম প্রথম আলাপে নিজের বিষয়ে কি বলতে হয়। আজ আরো বিস্তারিতভাবে নিজের পরিচয় দিতে শিখব। প্রথম ভিডিওতে জেনেছি প্রথম আলাপের সময় হাজিমে মাসতে বলতে হয়। তারপর নিজের নাম জানাতে আমি অমুক এইভাবে বলি। আর সবশেষে ইয়োরোশিকু ওনেগাইশিমাস মানে আমি সৌজন্য প্রার্থনা করি। দুজন ব্যক্তি প্রথম আলাপে একে অপরের কাছে যখন পরিচয় দেন তখন হাজিমে মাসতের উত্তরে হাজিমে মাসতেই বলতে হয়। উভয় পক্ষই একে একে নিজেদের নাম জানান আর ইয়োরোশিকু ওনেগাইশিমাসের উত্তরেও ইয়োরোশিকু ওনেগাইশিমাসই বলতে হয়। তবে এর উত্তরে আরো একটি কথা বলা যায়, কোচিরাকোসো, যার মানে হলো আমিও বা আমার দিক থেকেও। ইয়োরোশিকু ওনেগাইশিমাস বা আরিগাতো গোজাইমাস এর উত্তরে বলতে পারেন কোচিরাকোসো ইয়োরোশিকু ওনেগাইশিমাস বা কোচিরাকোসো আরিগাতো গোজাইমাস। এবার নাম বলার আরো বিভিন্ন উপায় আছে। সবার আগে জানি নামকে কি বলা হয়। নাম হলো নামায়। নামায়। অন্যের নাম জানার সময় নামায়ের আগে ও জুড়ে নেব। আপনার নাম কি? ওনামায়ে ওয়া নান দেসু কা? ওনামায়ে ওয়া নান দেসু কা? এর উত্তরে বলবো আমার নাম অমুক। ওয়াতাশি নো নামায়ে ওয়া অমুক দেসু। আরো স্বাভাবিকভাবে বললে ওয়াতাশি বাদ দিয়ে শুধু নামায়ে ওয়া অমুক দেসু এইভাবে বলা যায়। এইখানে বলে রাখি অমুক অমুককে জাপানিতে বলা হয় নানি নানি। এবার থেকে অনিশ্চিত কিছু বোঝাতে আমরা এই নানি নানি ব্যবহার করব, ঠিক আছে? তাহলে আমার নাম অমুক, নামায়ে ওয়া নানি নানি দেসু। এবার নাম বলার অত্যন্ত ভদ্র একটি বাক্য শেখাই। নানি নানি তো মৌসিমাস মানে অমুক হিসেবে উল্লিখিত হই। ধরুন আপনার নাম রাজা, তাহলে আপনি নিজের নাম জানানোর জন্য বলবেন রাজা তো মৌসিমাস। রাজা তো মৌসিমাস। এই বাক্যটি অফিসে বা যে কোনো ভদ্র ব্যক্তির কাছে নিজের নাম বলার জন্য ব্যবহার করতে পারেন। এরপর আপনি কোথা থেকে এসেছেন সেটা বলুন। ভারতীয় বাঙালি হলে বলুন ইন্দোচীন দেশ। বাংলাদেশের মানুষ হলে বলুন বাংলাদেশ চীন দেশ। সবশেষে জানবো বয়স কিভাবে বলতে হয়। জাপানি মানুষেরা নিজেদের পরিচয় দেওয়ার সময় সাধারণত বয়সও বলেন, তাই জবাবে আপনাকেও নিজের বয়স জানাতে হবে। আপনি নিজে যদি অন্য কারো বয়স জানতে চান তাহলে বলুন ওইকুৎসু দেসু কা? ওইকুৎসু দেসু কা মানে আপনার বয়স কত? ওইকুৎসু দেসু কা। এর উত্তরে কি বলবেন? নিজের বয়সের সংখ্যা, তারপরে সাই, তারপরে দেশ। সাইকে বয়সের একক বলা যায়, তাই ঘরোয়াভাবে বয়স জিজ্ঞাসা করলে স্রেফ বলুন নান সাই দেসু কা? নান সাই দেসু কা মানে আপনি কত বছরের। এর উত্তরেও নিজের বয়সের সংখ্যা, তারপর সাই, তারপরে দেশ বলতে হবে। এবার জাপানি ভাষায় 1 2 3 4 কিভাবে বলতে হয় মনে আছে তো? ইচি নি শান শি বা ইয়ন, গো রোকু শিচি বা নানা, হাচি কিউ জু। এই সংখ্যাগুলির সাথে সাই কিভাবে বলতে হয় এবার সেটা দেখি। ইচির সঙ্গে সাই যোগ করে হয় ইসাই। নিয়ের সাথে যোগ করে হয় নিসাই। সান এর সাথে যোগ করে হয় সান সাই। ইয়ন ইয়ন সাই। গো গো সাই। রোকু রোকু সাই। নানা নানা সাই। হাচির সঙ্গে সাই জুড়ে হয় হাস সাই। কিউর সঙ্গে জুড়ে হয়
9歳। আর জিউ এর সঙ্গে জুড়ে হয় 10歳। 10歳। আমার বয়স যদি 27 হয় তাহলে কি বলবো? 27 হচ্ছে 27, তাই তো? আমার বয়স 27 বছর, 27歳です। 27歳です। আমার বয়স 32 বছর, 32歳です。32歳です。আমার বয়স 18, 18歳です。18歳です。আমার বয়স 41, 41歳です。41歳です。আমার বয়স 50, 50歳です。50歳です。আমার বয়স 20, 20 বছর বয়সকে বলা হয় 20歳। 20歳। 20-র পরে সাই লেখার দরকার হয় না, শুধু 20歳দেশ বললেই হবে। তাহলে এবার আমি নিজের পরিচয় দিই। দেখুন তো সব কথা বুঝতে পারছেন কিনা। মিনাসান কনিচিওয়া, মৌসুমি তোমো শিমাস, ইন্দোজিন দেশ, 37歳দেশ, ইয়োরোশিকু ওনেগাই শিমাস। তো মোটামুটি এই হলো নিজের পরিচয় দেওয়ার কথাবার্তা। পরের ভিডিওতে আমরা শিখব জাপানি ভাষায় কিভাবে কুশল বিনিময় করা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দোমো আরিগাতো গোজাইমাস্তা।